नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आपनादेर साथे शेयर करब शिम बाटा अथवा शिम भर्तार रेसिपि। और ये शिम भर्ता अथवा शिम बाटा एटी बानानो भीषण सहज, खेतेও तेमनि सुस्वादु। तो चलुन बंधुरा এই टेस्टी याम्मी रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम शिम बाटा अथवा शिम भर्ता बानाबार जोन्नो आमी एकटा कड़ाइये 1 टेबिल स्पून मास्टार्ड अয়েল गरम करार जोन्नो रेखे दिएछि। एखन अয়েল एकटू गरम होले आमी एर मध्य देब शिम। এই দেখুন শিমটিকে ভালো করে ওয়াশ করে আমি 2 খণ্ড করে কাট করে নিয়েছি। আর নিয়েছি 15টা রসুন, খোসা শুদ্ধই আমি রসুন নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখন এই সমস্তগুলিকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এটিকে আমি ভাজা ভাজা করে নেব। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন কালো জিরে। এই কালো জিরেটি অ্যাড করার পর আমি এগুলিকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এইগুলিকে আমি একটু ভেজে নেব। বন্ধুরা আমি এর আগে আরও অনেক ভর্তার রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা এগুলি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এটিকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কুক করে নেব। তারপর এটিকে ঠান্ডা করে আমি রসুনের খোসাটা ছাড়িয়ে এর পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার পেস্টটি বানানো হয়ে গেছে। এখন আমি সেম কড়াইয়ে দিয়ে দেব 1 টিস্পুন আমি অয়েল দিয়ে দেব। আমি পেঁয়াজ ভাজার তেলটিকে অ্যাড করলাম। এই শিম ভর্তাতে দেওয়ার জন্য আমি বেরেস্তা বানিয়ে রেখেছি, সেই তেলটি আমি এর মধ্যে অ্যাড করলাম। এখন তেল একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটিকে আমি ফাটিয়ে নিয়েছি। তারপর যে আমি শিমের যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন বন্ধুরা এই শিম এর পেস্টটিকে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডার ধুয়েও আমি একটু জল অ্যাড করে দিয়েছি। এখন অনর্গল মিডিয়াম টু হাই ফ্লেমে এটিকে আমি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে শিম ভর্তা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এইভাবে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এদিকে কথা বলতে বলতে শিমের পেস্টটিকে আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব বেরেস্তা আর ভাজা বড়ি। এখন এগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আমার শিম ভর্তাটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটির ওপর থেকে 1 টিস্পুন মাস্টার্ড অয়েল দিয়ে আমি এটিকে গরম ভাতের সাথে সার্ভ করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।